নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে বলছি যে আমাদের কী কী হারালো এই আসন্ন গত বিধানসভা নির্বাচন যেটা হয়ে গেল। আমরা কাকে হারিয়েছি, কাদের হারিয়েছি? না, মহামারী মানুষের সরকার হারিয়েছি। যে সরকারটা চোর পরিগণিত হয়েছিল, তা চোরের হাতে সময় থাকে না। তাড়াহুড়ো করেছেন যে এই 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 সময়ের মধ্যে তাদের চুরি করতে হবে, এই সময়ের মধ্যে তাদের একাডেমি পুরস্কার থেকে বঙ্গভূষণ বা ডিলিট উপাধিগুলো নিয়ে নিতে হবে, আর এই সময়ের মধ্যে চুরি করতে হবে। যার জন্য এই তাড়াহুড়োতে কিছু কাজ ওরা করেছে যেগুলো মানুষকে বিনোদন দিয়েছে। যার জন্য এই সরকারটার নামই ছিল বিনোদিনী সরকার। ধরুন, ওদের যারা মন্ত্রী শান্ত্রী ছিল, যেমনি নির্মল ঘোষ না, নির্মল মাঝি, উনি কুকুরে ডায়ালিসিস করেছিলেন। আর ওই যেটাকে পিজি হাসপাতাল বলে, ওখানে ও একটা হাসি সৃষ্টি করেছেন। ওদের জল সিরিজ, জল শোভন বলে, শোভন চট্টোপাধ্যায় একটা ঢাউস মহিলাকে নিয়ে খালি ঘুরছেন আর বলছেন বিয়ে করব, যেখানে সেখানে নাচছেন গাইছেন, কে প্রথম কাছে এসেছি। এ মানুষের মধ্যে হাস্যরোল হলো। পার্থ চট্টোপাধ্যায়, সেও একটা বিরাট ঢাউস মহিলা নিয়ে, অর্পিতা মুখার্জিকে নিয়ে অপা অপা ফাউন্ডেশন, অর্থাৎ অর্পিতার আর পার্থর অপা, এই অপা নিয়ে বিরাট হাসি সরগোল চলল। এর মাঝে ছিলেন প্রায় রোজগার, যেরকম লিপস্টিক মাসি, যেরকম পুরুলিয়ার ছৌরা যে শিল্পীরা চওড়া ভুরু আঁকে, চওড়া ঠোঁট আঁকে, সেরকম এই মহিলা চওড়া ঠোঁট করে উনি জনসমক্ষে আসেন, লিপস্টিক দিয়ে লাগিয়ে সে এক হাস্যকর বিষয় হয়ে দাঁড়ায়। তো এইভাবে অখিল গিরি, উনি একটা মন্ত্রী ছিলেন, ওনাকে নাম ছিল হাফ প্যান্ট মন্ত্রী, কাকতারুয়া মন্ত্রী। তা শুভেন্দু এগুলো সব নামগুলো তুলেছে, কাকতারুয়া মন্ত্রী। আমরা কী করে জানবো? উনি ভিতরে ছিলেন, শুভেন্দু সজল এরা ভিতরে ছিলেন। এদের একটাই কাজ, চোর 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 চোর, এরা চোরদের সঙ্গেই ছিলেন আর কি। দিয়ে দেখতে পেয়ে আর নিজেরা পালিয়ে এসছে, পালিয়ে এসে বলেছে থাকবি তো মারবো। তো এসে খালি চোর চোর চোর, চোরদের নামে ধরিয়ে দিল সব চোরকে আমরা চিনলাম ওদের মাধ্যমে। আমরা তো বাইরের লোক, আমরা কী করে জানবো যে কোন চোর, কে কী চুরি করছে? এর মধ্যে হচ্ছে লর্ড কুণাল ঘোষ মুখপাত্র, 5 অবধি পড়েছেন নাকি। কুণাল ঘোষকে নাম দিয়েছে লর্ড কুণাল। উনি দিদির সঙ্গে বিলেত গেছিলেন, ওই জন্য সেই থেকে বিলেতে সব লর্ড বলে বিশিষ্টজনকে, সেই জন্য কুণাল ঘোষের নাম হলো লর্ড কুণাল। এইভাবে বেশিরভাগই এমএলএ মন্ত্রী থেকে একদম ওদের ওয়ার্ড কমিটিতে যে চ্যান্সেলর বা যারা ওয়ার্ড দেখা যেতে, তাদের এক একটা নাম হয়ে গেছে এবং তাদের কাজকর্ম খুব হাস্যকর। যেমনি জয়প্রকাশ মজুমদার, উনি নাকি সিপিএম মার খেয়ে কচুবনে পড়েছিলেন। তা সিপিএম না তৃণমূলের ভিতরে অন্তর্দ্বন্দ্বে, তা সেই থেকে ওর নাম হয়ে গেছে কচুবন। কচুবন কচুবন কচুবন, আজ হোলি খেলবো শ্যাম কচুবনে তোমার সাথে, এইরকম গান চলতো। তাই বিনোদিনী যে রাজনীতি, এই রাজনীতিটা আমরা হারালাম। বিনোদন একা দিদি যা করতেন, যে মহাভারত লিখেছে কাজী নজরুল ইসলাম, অথবা উনি বলতেন ইন্দিরা গান্ধী চাঁদে গেছিলেন, আবার এমন এমন হেরে গলায় গান, এমন ছবি আঁকেন লোকের সামনে যে লোকে হেসে মরে যায়। আর হচ্ছে ওনার ছড়া, কবিতা, গান, গল্প, এপাং ওপাং ঝপাং, হ্যাঁ, আমরা সবাই ড্যাং ড্যাং। আর ওই রকম আগারুম বাগারুম বই লিখেছেন প্রায় 150-র উপরে। এই মোটা বই, সে কড়ি দিয়ে কিনলাম, এক শতক যেরকম ছিল বিমল মিত্রের বইগুলো, ওইরকম মোটা বই লিখেছে। অত সময় কোথায় পেলেন?
এ তো মহাকবিরা লেখে, যুগ যুগ ধরে লেখে কবিতা, গল্প, রামায়ণ, মহাভারত। উনি সেই মহাভারতগুলো লিখেছেন, সময়ও তো পেয়েছে। সেই মহাভারতগুলো পড়তে হয় মানুষকে, একই গল্প, একই ঘটনা বারবার তিনি উল্লেখ করেন। এবং পৃথিবীতে ওনার চেয়ে মহান আর কেউ নেই, উনি সব দেখেছেন। একটা বই পড়ে দেখবেন, সে হেসে কুটুকুটি যাবেন। আরেকটা বই পড়বেন, সেখানে দেখবেন কিছু পাতা আগের বইটা ঢুকে গেছে। এইভাবে মোটা করা হয়েছে বইগুলো। তার মানে ওর গঠনশৈলী, ওর বইটা বাড়ি আনা মানে একটা হাসির সৃষ্টি, ওই জন্যই করেছে ওগুলো, হাস্যরস। তা আমরা হারালাম আমাদের সেই হাসি রাশি দেবীকে, যে এত বিনোদন রাজনীতিতে ছিল, যেটা আজকে আর তোমার থাকবে না। ধন্যবাদ।